আমরা রসুল দেখতে চাই কি চাই না? নবীর মোহাব্বত দরকার আছে কিনা? আরে আমি তো বলছি না, আমাকে তো বিষয় দিচ্ছেন লম্বা। আমি শুরু থেকে ওয়াজ ধরলাম, আমার নবী কি বলতেছেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে রুটম্যাপ দিয়ে গেলাম, সাথে একটা আনার ফল দিয়ে গেলাম। ইব্রাহিম কান্তুজি রহমতুল্লাহ আলাই সিবনি খাওয়ায় বানাইছে পাগল, আর আমার নবীর স্বপ্নে এসে আনার ফল দিয়া জাগা মতো ফাড়াইতেছে। খাজা গরিবে নামাজ পড়েন, ওয়াল্লাহে তাআলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি স্বপ্নে দেখেছি রসুল আনার ফল দিয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো বড় করে আছে কি? আয় হায়, শুধুমাত্র তাই নেই, খাজা গরিবে নামাজ বলছিলেন, আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে যেন এসে কয়েকবার থুতু মুবারক দিলেন। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে। প্রেম তো বুঝি না আমরা, আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। আর এবারে আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না, কথা বলেন ঠিক না বেটে? হযরতে খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে। রে তিনি আনার ফলটা হাতের মুবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রুট ম্যাপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি সোজা চলে গেছি, তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর রে, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কি প্রেম সুধা পান করাইয়া দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লেসান এত চমৎকার। আমার নবী আপনার নবী যখন ইন্দিমিন টাইমে যখন তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে গঞ্জবক্স রহমাতুল্লাহ আলাইহির মাজার বিদ্যমান ছিল। তার মানে বুঝাই গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা বাড়তে বাড়তে 40 কয়জন। সেখান থেকে দিল্লিতে আসার পর সেখানের মধ্যে একজন রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ রায়। ইতিহাস কিন্তু কথা বলে, ওই দিকে যাওয়ার আগে একটু ঘটনাটা একটু ভাঙ্গে বলে দেওয়া যায়। তিনি ওখানে যাবেন, ভালো একদম দরবেশ আসছে। যেই কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায়, প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে, এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিবে নওয়াজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে রে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে, ঠিক আছে, একজন ধর্মের যে দাঙ্গ দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? উনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে, ওই জায়গার পাশেই উনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ইন্দিমিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরতে খাজা গরিবে নওয়াজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বলো মুর্শিদ যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মতে বলেন না আল্লাহু আকবার এ বাবারি ওই খাজা গরিব নওয়াজ তিনি সাধারণ বান্দা নয় জবান খুলে কোন কার বন্ধু আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ বলে সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই আল্লাহর বন্ধু কারা জানোনি যারা ইমানদার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে আমার ইমানদার বান্দা যারা হবে এদের ডানে বিপদ থাকতে পারে বামে বিপদ থাকতে পারে সামনে বিপদ থাকতে পারে পিছনে বিপদ থাকতে পারে মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে বামে অন্ধকার থাকতে পারে সামনে অন্ধকার থাকতে পারে পিছনে অন্ধকার থাকতে পারে আমি আল্লাহর বন্ধু যারা হবে আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহর বন্ধু যারা হবে যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে এই কোরআন সবার জন্য নয় এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন কথা বলেন ঠিক কিনা সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না যারা মুত্তাকি হবে তারা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে তোমার আমার অন্তরে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে যারা আল্লাহকে ভয় করে হজ করে যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয় যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দিব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা
আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন, জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা হুতাই লাইছে, টিকিট বেচা হুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কষ্ট হইতেছে আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। আরে এমন গাছিন কি গান, মাশাআল্লাহ, একশান গায়া বাজি 2000 পাইছি। মারহাবা জোরে। আর আপনারা টাকা নিয়ে বইয়াতে হেন, এমন মানুষ যদি আরো আধা ঘন্টা আগে আইতো আমার তো অনেক কাম হয়ে যাইলে গইলে। তবে এটা আমার হাদিয়ার মধ্যে গোনার ধরেন না, এটা আলাদা। এইটা পড়বো, এটা তো সরান সরান সরান। বাজান, আপনার কি কষ্ট হইতেছে? আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি? আমি বেলায়েতের ওয়াজ করতেছি। কি সত্য তো? এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে, কার জলে? ডাব্লিউদের জলে। কথা কোন ঠিক না বেঠে? আর বেলায়েতের ওয়াজ শুনলে, রিসালাতের ওয়াজ শুনলে ইমানদারদের হৃদয় আলোকিত হয়। হক করে বলো, ঠিক কি বলো? শান্তি লাগে নি? লাগে। আলহামদুলিল্লাহ। আমার অনেক কথা কয় হুজুর, ইতা গায়েন নাই হোক, আমার গামি নাকি গান গায়। আর তোমরা হুজুর দি 11 বছর লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক, পাত্তর দিয়া দিল মেরে মারার পর। কথা কোন ঠিক না বেটা? সুন্নিরা মদিনাওয়ালার পাগল। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? সব বলিব। পারবেন পারবেন? মদিনা বলতে পারবেন? শান্তি লাগেনি? ওই যে পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না?
লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ আল্লাহু আল্লাহ পাগল হয়ে যান আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা কোনা গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট মারহাবা জোরে গো বুঝতে বুঝাছি আমি তো নতুন না কিটা বেটা ইমানি ভাই না বেটা ইমানি ভাই চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000 ভাই সাহেব নামটা কোন না উনি চেয়ারম্যান আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান কেডা নাই ভারপ্রাপ্ত কেডা নাই ডাইনে চেয়ারম্যান পাবে পুরা মাথা নষ্ট আবার এক চেয়ারম্যান আমি বইছি আজকাল্লা চেয়ারম্যান সামনে এমপি হওয়ার তৌফিক দেন মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন দোয়া করতে করতে রাষ্ট্রপতি দিছি মারহাবা জোরে কোন আল্লাহ যারা যারা সুন্নতে খেদমত হবে সমাজের কল্যাণ হবে আল্লাহ আপনি থেকে সমাজের জন্য কবুল করেন এই তোমার ফুট লড়ছে না তুমি একটা ইয়া মানুষ আমিন কো তুমি এমনি চাই দিছো এটা কি হোয়াট ইজ দিস কি পাগল নাকি এটা কি মনে হচ্ছে তুমি আমার জীবনে দেখো না নাকি আশ্চর্য আরে বিএনপি সদস্য আরে আমার সাথে আরে না মাজারো শেরে বাংলার এই আমিন কও বন্ধ কর আল্লাহর রাস্তা আমার সামনে ওয়াজ শুনতে এলে সাবধানে ওয়াজ শুনবা এই যে 1 ঘন্টা ওয়াজ করছি ডাইনে বামে গেছি কথা কোনা ডাইনে বামে গেছি এই অসুবিধা হয়েছে আপনাদের তাইলে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর চাইতে পাওয়া আসলে আলহামদুলিল্লাহ কোন আর্জেন্টিনা লইছে তো আবার কারা কারা খুশি একটু হাত তোলেন একটা স্লোগান লাগান খুশিতে সবাই নারে তাকবীর আরো আওয়াজ আস্তে হুট করে মানুষ আইতে দেন না দেশের পরিস্থিতি ভালো না দপদায় কিতা হুজুর আরে কি পাগল নি আকেলা ইলাহা আলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন মারহাবা এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকে খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন সাথে আছে কয়জন কাফেলা মিলছেনি 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে ওই রাখাল যাইয়া পিতৃরাজ রাইরে কয় হুজুর
কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কই